হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের পথে। রাস্তায় যেতে যেতে উপভোগ করব পাহাড়ি রাস্তার মজা। এই অংশে আমরা কার্শিয়াং ভিউ পয়েন্ট পর্যন্ত যাব এবং হিল ভিউ এনজয় করব। চলুন তাহলে রাইড শুরু করা যাক। Let me take you for a ride, dancing with the lights, our hearts beating like a drum tonight. Tonight, let me take you for a ride, for a ride. হ্যালো বন্ধুরা, জীবনে ফার্স্ট টাইম আমি দার্জিলিং যাচ্ছি এবং সেটাও বাইক নিয়ে। তো যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়। এই রাস্তা অনেক চড়াই উতরাই, আঁকা বাঁকা, তবু উৎসুক মন তো আর মানে না। তাই আমি বেরিয়ে পড়েছি একা একাই দার্জিলিংয়ের উদ্দেশ্যে। গতকাল আমি কৃষ্ণনগর থেকে ভোর 5টার সময়, ভোর তো ঠিক না, এটাকে সকালেই বলা যেতে পারে, তো বেরিয়ে আমি প্রায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। তাই এখানে শিলিগুড়িতে ঢুকতে ঢুকতে 5টা মতো বুঝে গেছে। শিলিগুড়ি ঠিক ঢুকিনি, আমি আমবাড়ি ফালাকাটা ওই দিকটায় ছিলাম। তো বেশ ভালো লেগেছে। আসাটা খুব কষ্টের হলেও এই যে এখন উঠছি পাহাড়ে, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। কষ্ট করার সুফল অবশেষে আমি পাচ্ছি এবং দার্জিলিংয়ের যে অপার বিউটি সেটা আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। পাহাড় চিরে তো ঠিক বলা যায় না, আঁকা বাঁকা রাস্তা এবং রাস্তার দু সাইডে বিভিন্ন জায়গায় হোটেল বা বাড়িগুলো রয়েছে। দেখে মনে হয় যেন অসাধারণ। তবে এইটুকু বুঝেছি, এখানে অতি সন্তর্পণে গাড়ি চালাতে হয়। যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে সময় লাগে না। সেই জন্য যাই করা হোক না কেন, আনন্দ যখন উপভোগ করতে আসা হয়েছে, এত মন দিয়ে গাড়ি চালিয়ে গন্তব্যে যাওয়া উচিত। কারণ আসলে সৌন্দর্য এতটাই, না দাঁড়িয়ে ঠিক পারলাম না। আর এসেছি যখন দেখতে, শুধু বাইক নিয়ে বেরিয়ে যাব সেটা হয় না। পাহাড়ের উপর থেকে কি মনোরম দৃশ্য! উরি বাবা, দেখে মনে হয় স্বর্গে এসেছি, একটুকরো স্বর্গ। যাই হোক, আর যদি কোনো দিন আসি দুজনেই আসবো, একা একা ঘুরে কোনো শান্তি হয় না। এটা বারে বারেই ফিলিং করেছি। তো সঙ্গে কেউ থাকলে অন্তত
তার সঙ্গে কথা বলা যায়, কিন্তু এইভাবে ঘোরার ঠিক মজা হয় না। নেক্সট টাইম আসবো, একসঙ্গেই আসবো। আবার চলা যাক, আর উপরে কতটা যাওয়া যায়, এখনও রাস্তা তো অনেকটাই। সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যাক। গাড়ির যাতায়াত মোটামুটি লেগেই আছে। সত্যি লোকে আসবে নাই বা কেন? আমাদের রাজ্যের মধ্যেই এত সুন্দর সুন্দর জায়গা বেড়ানোর জন্য রয়েছে, আমাদের প্রত্যেকের উচিত অন্তত পুরো স্টেটটা ঘুরে যাওয়া। মানে মনের একটা কষ্ট কিন্তু থেকেই যাবে। আমিও তর্কে তর্কে ছিলাম কবে বেরোবো, ইচ্ছা করলেই তো বেরোনো যায় না, অনেক বাধ্যবাধকতা থাকে। তা শেষ পর্যন্ত বেরিয়ে পড়েছি এবং বেশ ভালোই লাগছে। ভালো লাগবে না কেন? যে আসবে তারই ভালো লাগবে। কোন সৌন্দর্যটা এখানে নেই? উপরে বাড়িঘর। তবে হ্যাঁ, আমরা প্রকৃতিকে ডিস্টার্ব করছি, কোনো না কোনো দিন উল্টে প্রকৃতি আমাদের প্রত্যাঘাত করবে, তখন কিন্তু আমরা আর সামলাতে পারবো না। কারণ প্রাকৃতিক বিপর্যয় এইভাবেই আসে। কারণ এখানে প্রচুর হোটেল, রিসর্ট, ঘরবাড়ি তৈরি হচ্ছে রাস্তার ধারে ধারে। এখানে যে ভারসাম্য, তো সেটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে থাকবে না, তো যে কোনো ধস নামে যেতে পারে। কিন্তু কিছু করার নেই, মানুষের রুটির জন্য এগুলো তো করতেই হবে। দিন দিন যেভাবে মানুষ জনসংখ্যা বাড়ছে, সেগুলো না নিয়ন্ত্রণ করে আমরা অপরিকল্পিতভাবে সব কিছু চলছে, যার ফলে কোনো না কোনো দিন ঠিক প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। ধস, বৃষ্টি, বিভিন্ন রকম যে সমস্যা পাহাড়ের আসে। এখানকার গণপরিবহন কতটা ঠিক আছে জানা নেই, কারণ মানুষ এখানে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, হয়তো বাস বা ছোটো গাড়ি ধরার জন্য। এই রাস্তায় জীবনে প্রথমবার আসছি, তো তাই ঠিক জানি না আসলে ব্যাপারটা কী। এই রাস্তায় উঠতে গিয়ে গাড়িকে কতটা শক্তি খরচ করতে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। তার ধুঁয়ো, কালো ধুঁয়ো বেরোনো দেখে কিছু করার নেই। এত চড়াই উতরাই রাস্তা না, তো আমরা যদি হেঁটে উঠি সেক্ষেত্রে এই কষ্টটা হবে, এটা না হওয়ার কিছু নেই। যাই হোক, তো গাড়িটাকে সামনে না দিলেই ভালো হতো না, প্রচুর ধোঁয়া বেরোচ্ছে না। ওরে বাবা, আর কতটা উঠতে হবে জানি না। এই বাবা, অবশেষে পৌঁছালাম কার্শিয়াং ভিউ পয়েন্টে। এবার এই ভিউ পয়েন্ট থেকে নিচের দিকের দৃশ্যগুলো আমরা দেখি কেমন লাগে।
এবার আমি কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে উপর দিকে আবার যেতে শুরু করলাম। তো পর্যটকে বেশ ভালোই ভিড় হয়ে গেছে, স্বাভাবিক যেটা। তো এখন মানুষের ফটো সেশন চলছে, আমি চললাম আবার সামনের দিকে, আবার কোন গন্তব্যে দেখা যাক। সত্যি এসে কতটা মাইন্ড রিফ্রেশিং লাগে সেটা তো বোঝাই যাচ্ছে। আবার একটা চড়াই, এখানে গাড়ি স্লো করতে দেয় না, স্লো হয়ে গেলে উঠতে চাইবে না। আবার দাঁড়িয়ে পড়লাম একটা জায়গায়। তা আসলে কী বলবো, মন চাইছে না যে একেবারে এগিয়ে যাই। স্লোপ ওয়াইজ একটা দারুণ লাগছে। উহ, অসাধারণ অসাধারণ এক কথায়।